স্বাগতম আপনাকে। আজকের ভিডিওতে আমরা কথা বলব স্ক্যাবিস ভাইরাস সম্পর্কে। এটি এমন একটি রোগ যা ত্বকে চুলকানি এবং ফুসকুডির সৃষ্টি করে। আপনি যদি এই স্ক্যাবিস ভাইরাস সম্পর্কে না জেনে থাকেন, তবে স্ক্যাবিস সম্পর্কে জেনে নিন। স্ক্যাবিস কি? স্ক্যাবিস হল এক ধরনের চর্মজনিত ছোঁয়াচে ত্বকের রোগ যা সারকাপ্টাস স্কেবে নামক ক্ষুদ্র জীবাণু দ্বারা সৃষ্টি হয়। এই স্ক্যাবিস ত্বকের নিচে বাসা বাঁধে এবং ত্বককে চুলকানি, লালভাব, জ্বালাপোড়া এবং ফুসকুডির সমস্যায় ফেলতে থাকে। এখন স্ক্যাবিসকে প্রায়ই ভাইরাস হিসাবে উল্লেখ করা হয়, তবে প্রযুক্তিগতভাবে এটি কোনো ভাইরাস দ্বারা সৃষ্টি নয়। স্ক্যাবিসের প্রভাব। চুলকানি রোগ বা স্ক্যাবিস সাধারণত ত্বক থেকে ত্বকের স্পর্শের মাধ্যমে ছড়ায়। স্ক্যাবিসে আক্রান্ত এমন কারো সাথে জামা কাপড়, তোয়ালে বা একসাথে বিছানা শেয়ার করার মাধ্যমেও এটি ছড়িয়ে থাকে। এমনকি হাত মেলানোর মতো ক্রিয়াকলাপের সময়ও রোগটি ছড়াতে পারে। তাই এটি ছোঁয়াচে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী সাধারণ একটি চুলকানির রোগ স্ক্যাবিস। বাংলাদেশেও এই রোগের প্রভাব রয়েছে। কিছু অংশের মতে বাংলাদেশের উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং দুর্বল স্যানিটেশন ব্যবস্থায় রোগ জীবাণুর প্রভাব একটি সাধারণ সমস্যা। আসলে সচেতনতা ও যেখানে স্বাস্থ্যসেবার সুব্যবস্থা সীমিত হতে পারে, সেখানে স্ক্যাবিস ছড়িয়ে পড়া খুবই সহজ করে তুলতে পারে। স্ক্যাবিসের লক্ষণগুলো। স্ক্যাবিসের প্রধান লক্ষণ হচ্ছে তীব্র চুলকানি, বিশেষ করে রাতে। পাশাপাশি ত্বকের আক্রান্ত স্থানে ছোট ছোট দানা বা গুটির মতো লালচে ভাব দেখা দেয়। সাধারণত হাত, পা, আঙ্গুল, বগল, যৌনাঙ্গ, নাভি ও নাভির চারপাশে এটি বেশি দেখা যায়। তবে এই গুটিগুলো মুখ ও মাথা বাদে সমস্ত শরীরে দেখা দিতে পারে। স্ক্যাবিস সম্পর্কে ভুল ধারণা। স্ক্যাবিস সম্পর্কে ভুল ধারণাগুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাই স্ক্যাবিস সংক্রান্ত সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে স্ক্যাবিস শুধুমাত্র অপরিচ্ছন্নতা বা অস্বাস্থ্যকর কারণে হয়। এটা পুরোপুরি ঠিক নয়। স্ক্যাবিস একটি সংক্রামক রোগ। স্ক্যাবিস যে কোনো শ্রেণী পেশার মানুষের মধ্যে হতে পারে, আর তা খুব সহজেই নিরাময়যোগ্য। অনেকে মনে করেন যে স্ক্যাবিস একবার হলে আর হবে না। একবার স্ক্যাবিস হলে আপনি আবার সংক্রমিত হতে পারেন যদি আপনার ত্বকে আবার স্ক্যাবিস পরজীবী প্রবেশ করে। পরিপূর্ণ চিকিৎসা না হলে রোগটি আবার ফিরে আসতে পারে। প্রতিরোধ ও সুরক্ষায় করণীয়। স্ক্যাবিসের প্রতিরোধে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, সংক্রমিত ব্যক্তির সাথে শারীরিক স্পর্শ এড়িয়ে চলুন। ভালো স্যানিটেশন ব্যবহার করুন এবং চিকিৎসার পর জামাকাপড়, বিছানা ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী ভালোভাবে ধুয়ে ফেলুন, যাতে পুনরায় সংক্রমণ না ঘটে। এছাড়া, যদি স্ক্যাবিসের লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। স্ক্যাবিসে চিকিৎসা। চর্মজনিত রোগ স্ক্যাবিসে আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই। স্ক্যাবিসের চিকিৎসা সাধারণত সঠিক ওষুধ, ক্রিম বা লোশন ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। সঠিকভাবে স্ক্যাবিস বা চর্মজনিত রোগ থেকে পরিত্রাণ পেতে চিকিৎসক দ্বারা সঠিক নির্দেশনা বা প্রেসক্রিপশন গ্রহণ করা গুরুত্বপূর্ণ। তবে কিছু সাধারণ চিকিৎসার মধ্যে রয়েছে পারমিন ক্রিম, ইউনিক্স ক্রিম, পারমিসেল ক্রিম, এলিস ট্যাবলেট, স্ক্যাব ট্যাবলেট, পার্নিস্ক্যাব সাবান, পার্মেট্রিন সাবান, স্ক্যাবোলক সাবান। এইগুলো সাধারণত ত্বকের চুলকানি রোগ, স্ক্যাবিস বা বিভিন্ন খোসপাচড়া সহ ফাঙ্গাল প্রতিরোধে ব্যবহৃত হয়। আপনি ঘরে বসেই স্ক্যাবিসের ক্রিম, ট্যাবলেট বা সাবান ক্রয় করতে আরোগ্য অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই অর্ডার করতে পারেন, যা পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায়। এছাড়াও সকল ধরনের অথেন্টিক মেডিসিন, বিউটি, ফুড এবং পেট কেয়ার প্রোডাক্টে পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্ট। ভিডিওটির ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে আরোগ্য অ্যাপের লিঙ্ক দেয়া আছে, চাইলে সেখান থেকে ইনস্টল করে নিন। আপনি আরোগ্যতে সাইন আপ করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করুন। চাইলে পরবর্তী সময়ের জন্য রেফার কোডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এছাড়া আরোগ্যতে ক্রেতাদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট বা প্রমোশনাল অফার পাওয়া যেতে পারে, যা বর্তমানে উপলব্ধ অফারের উপর নির্ভর করে। স্ক্যাবিসের হোমিওপ্যাথিক চিকিৎসা। কিছু লোক সালফার বা সরিনামের মতো হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে ঝুঁকছে, যা ত্বকের সমস্যায় সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। তবে স্ক্যাবিসের চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথি ব্যবহার করার আগে একজন পেশাদার হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। ঘরোয়া চিকিৎসা। কিছু লোক ঘরোয়া প্রতিকার পছন্দ করে, যদিও তা সবসময় ওষুধের মতো কার্যকর হয় না। কয়েকটি প্রাকৃতিক চিকিৎসার কথা বলা হলো, যা আপনি চেষ্টা করতে পারেন। চা গাছের তেল।
চা গাছের তেল ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। চা গাছের তেল জ্বালা প্রশমিত করতে সাহায্য করতে পারে। নিম গাছের পাতা। নিম গাছের পাতা সাধারণত ঔষধি গুণের জন্য ব্যবহৃত হয়। আপনি নিমের পেস্ট তৈরি করতে পারেন বা পাতা সিদ্ধ করে স্নান করতে পারেন। কাঁচা হলুদ। কাঁচা হলুদে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং চুলকানি কমাতে পেস্ট হিসাবে প্রয়োগ করা যেতে পারে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ঘরোয়া প্রতিকারগুলি উপসর্গগুলি উপশম করতে সাহায্য করে, তবে চিকিৎসার বিকল্প নয়। সুতরাং স্ক্যাবিস একটি সহজেই চিকিৎসাযোগ্য রোগ, তবে যদি তা অবহেলা করা হয় তাহলে স্ক্র্যাচিং থেকে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ হতে পারে। তাই এটি সত্যিই গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি সম্ভব এটির চিকিৎসা করান। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই রোগ সম্পর্কে সচেতন হতে পারে। আরও স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিরাপদ ও সুস্থ থাকুন।